নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। শুধু কারেন্ট এনার্জিটাই চেক করব, আপনার এনার্জি আজ দেখবো না, একটা শর্ট ভিডিও করব। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সব রাশি, সব ধর্মের মানুষ, সবাই, আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন, কোনো তাতে বাধা নেই। দেখুন, আপনার পার্টনার কল মেসেজ করার কথা ভাবছে, আপনাকে কল মেসেজ করতে পারে, কোনো গুড নিউজ হয়তো আপনাকে উনি দিতে পারেন, বাট কল মেসেজ করতে তো চান, কিন্তু আপনাদের মধ্যে কিছু লড়াই ঝগড়া হয়েছে, সেইগুলোকে এখনও মনে রেখেছেন। 5 অফ কাপের এনার্জি, 5 বছর আগে বা 5 মাস আগে হতে পারে, কিছু লড়াই ঝগড়া হয়েছে, সেপারেশন নিয়ে দুঃখী, বাট পাস্টের কথাগুলোকেও মনে রেখেছে, সেই কারণে নিজেকে কল মেসেজ করতে চাইছেন, বাট এখনও নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। কারণ দেখুন, এক হচ্ছে ওনার ভীষণ ইগো, সন্দেহ, আপনাকে ট্রাস্ট করে না, একটা মানে আপনাকে কি বলবো, মানে ওভার পজেসিভ আপনার পার্টনার আপনাকে নিয়ে, ইগোস্টিক, রাগের কারণ আছে, ইগোর কারণ আছে, আর হচ্ছে কারেজ নেই। উনি ভাবছেন আপনি যদি মানে কোনোভাবে অ্যাফোর্ড করেন তাহলে খুব ভালো হয় আর কি। এখনো নিজের সিটেই বসে আছে, মানে ইগো থেকে বেরোতে পারছে না, বাট কল মেসেজ করতে তো চায়, কিন্তু সেপারেশনের কারণে একটা পেনে আছে। আপসেট এনার্জি, দুঃখী, আবার এদিকে একটু রাগও আছে। স্পাই করছে আপনাকে, স্পাই করা বন্ধ করছে না, স্পাই করে যাচ্ছে। কি করছেন আপনার লাইফে, কি চলছে, বললাম না ট্রাস্ট ইস্যু আছে। ম্যাজিশিয়ানের এনার্জি দেখুন, আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, কারণ আপনার পার্টনার খুব চালাক, ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। আপনি হয়তো ওনার নাম, গাড়ির নাম্বার, ফোন নাম্বারের লাস্টের 3টে অক্ষর, বা হয়তো কোনো মানে ওনার সং, চয়েসের কোনো সং, এগুলো হয়তো দেখতে পাচ্ছেন, কারণ উনি আপনাকে ম্যানিফেস্ট করছে। দেখুন, আপনাকে ম্যাজিশিয়ানের এনার্জি, মানে কোথাও যেতে দিতে তো চায় না, ভালোবাসে খুবই, নিজের কাছে মানে রাখতে চায়, একটু ম্যানুপুলেট স্বভাবের আছে আপনার পার্টনার, ম্যানুপুলেট তো করে উনি আপনাকে। এই মুহূর্তে না ওনার ফাইন্যান্স প্রবলেম চলছে ভীষণভাবে, ফাইন্যান্স সেইভাবে গ্রো করছে না, খাটছেন বাট তাও কিছু হচ্ছে না, এরকম একটা এনার্জি। অ্যাকশন নিতে তো চান, দেখুন অ্যাকশনেরই কার্ড এসছে, অ্যাকশন নিতে তো চায়, বাট বাধা দিচ্ছে ইগো। চয়েস উনি আপনাকেই করতে চান, বাট এখনো কমফর্ট জোনে বসে আছে, আপনার জন্য ওয়েট করছে যে আপনি কিছু অ্যাফোর্ড করুন। আমি বললাম না, ইনিশিয়েট আপনি নিন, সেটা চাই। দুঃখী প্রচণ্ডভাবে, আপনাকে হারানোর ফিয়ার কিন্তু ওনার মধ্যে ভরে ভরে আছে, পেনে আছে, পেন, ওভার থিঙ্কিং, সারা রাত ঘুমায় না, আপনি কি চলে গেলেন, এই রিলেশন কি শেষ হয়ে গেল, এইরকম একটা মানে ভাবনা চিন্তার মধ্যে উনি আছে। এসব কাপ ইমোশনাল ভাবে বিগিনিং করতে তো চায় আপনার সাথে, ইমোশনাল বিগিনিং চাই, ইমোশনাল ভাবে বিগিনিং। চলুন আরো দেখি ওনার এনার্জি, ভালো করে কার্ডগুলোকে সফল করে নিয়ে ওনার এনার্জি চেক করি। হুইল অফ ফরচুন, ভাগ্যের ওপর ছেড়ে রেখেছে, কি করবে বুঝতে পারছে না, ওনার মনে হচ্ছে ওনার দ্বারা কিছু আর হবে না, তার থেকে ভাগ্যের ওপরেই ছেড়ে রাখি, ডিভাইন যা চাইবে সেটা হবে। দ্য ফুল, দেখুন নিউ বিগিনিং চান, একদম নিউ বিগিনিংয়ের কার্ড আসছে, নিউ বিগিনিং চান, বাট ফাইন্যান্স প্রবলেম, হেলথ ইস্যু, আমি তো আগেই বললাম হেলথ ইস্যুও আছে, হয়তো গাড়ি টাড়ি থেকে পড়ে গিয়ে পা ফা মুচকে ফেলেছে, এরকম কিছু হতে পারে। দুঃখী প্রচণ্ডভাবে, একাকিত্বতা, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনার আপনি হয়তো কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, থার্ড পার্টির সাথে একদম হ্যাপি নেই, থার্ড পার্টি মানে ওনাকে খুব ভাবে,
কষ্ট পেন দিচ্ছে, ট্রিগার পাচ্ছে, উনি খুবই দুঃখী আছে। কারণ ওনার মনে হচ্ছে আপনি কত একটা টাইমে দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন আপনি, বাট উনি আপনাকে কিছু দেয়নি, সেইটাও ভাবছে। সেটা নিয়ে একটু মন খারাপ হয় ওনার, যে কিছুই দিতে পারেনি এরকম। নাইট অফ সোর্স, সামনাসামনি ফেস টু ফেস কথা বলতে চায়, আসতে চায়, কিন্তু উনি আপনার সাথে কিন্তু সত্যি সত্যিই আসতে চায়, মানে কথা বলতে চায় এসে। জাজমেন্টের এনার্জি, নতুন বিগিনিং চায়, সব নিউ বিগিনিংয়ের কার্ড আসছে। বাট ওনার কিছু ওল্ড বিলিফ সিস্টেম আছে, সেগুলো ভাঙার পরেই ডিভাইনের তরফ থেকে আপনাদের মধ্যে ইউনিয়নটা হবে। হাই প্রিস্টেসের এনার্জি, এখানে ওনার মানে উনি চাইছে নিজের ইনটিউশনকে ফলো করার, কিন্তু কিছু মানে নেগেটিভিটির কারণে না এখনো ঠিক করে রিয়েলাইজেশন করতে পারছে না। টাওয়ারের কার্ড মানে রাগ, দেখুন রাগের কারণ আছে, রাগ একটা মানে টাওয়ার মানে কি প্রচণ্ড, ওনার রাগটা কিন্তু খুব বেশি। ওনার কিছু নেগেটিভিটি, রাগ, ইগো, জিদ, এইগুলোর কারণে না ওনার মানে রিয়েলাইজেশনটা ঠিক করে হচ্ছে না। ডিভাইন ইন্টারোগেশন এই মুহূর্তে ওনার লাইফে তো চলছে, সেই কারণে উনি নিজের ইনটিউশনকে ঠিক করে ফলো করতে পারছে না, রাগের নিজের ইগো জিদের কারণে। দ্য স্টার হোপ নিয়ে আছে যে আপনার সাথে ওনার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, এরকম একটা হোপ নিয়ে তো উনি আছে। তো চলুন এবার দেখি যে উনি কল মেসেজ কবে করবে, এটা দেখে ভিডিওটা শেষ করবো। কল মেসেজ কবে করবে এটা দেখে নিই। কুইন অফ পেন্টিকাল, ডেথ, এই মুহূর্তে তো না, ওনার অনেক ট্রান্সফরমেশন হবে, তারপরেই কল মেসেজ করবে। দাঁড়ান আর একটা কার্ড নিই, দেখি। 6 সপ্তাহ থেকে 6 মাস, তার আগে তো উনি কল মেসেজ করবে না, কারণ ওনার ট্রান্সফরমেশন অনেক হওয়ার দরকার আছে। সেই ট্রান্সফরমেশনগুলো হবে, আপনাদের মধ্যে কার্মা ব্যালেন্স হবে, তবে গিয়ে কুইন অফ পেন্টিকাল আপনাকে উনি কল করবে। আপনাকে নিয়ে উনি অনেক মানে আপনাকে উনি বুঝতে পারবে, তারপরে মানে আপনি ওনার লাইফে কুইন অফ পেন্টিকাল সেটা উনি বোঝার পরে আপনাকে কল করবে। তার আগে ওনার অনেক ট্রান্সফরমেশন, অনেক কার্মা হিল করতে হবে, কার্মা আপনাদের ব্যালেন্স হবে, তারপরে মোটামুটি ধরে রাখুন 6 মাস থেকে 6 সপ্তাহের মধ্যে কল মেসেজ করবে উনি। বন্ধুরা, এটা ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। গড ব্লেস ইউ অল।